আমরা রিলেভেন্ট কস্ট এন্ড ডিসিশন মেকিং এর শেষ ক্লাস করব। এই ক্লাসে আমরা লেকচার শিটের প্রবলেম 6 করব। এর আগে 5টা ক্লাস হয়েছে, 5টা ক্লাস দেখে আজকের ক্লাস করলে খুব ভালো বুঝবেন। আর আগের ক্লাস যদি করা না থাকে তাহলে বুঝতে অসুবিধা হবে। সেজন্য আমি বলবো আপনারা আগের ক্লাসগুলো করে নেন, পরে এই ক্লাসটা করেন। আমরা 1 তারিখ থেকে বা সামনের মাস থেকে নতুন চ্যাপ্টার ধরবো এবং সহজ একটা চ্যাপ্টার ধরবো। এতদিন তো অনেক কঠিন কঠিন চ্যাপ্টার পড়ানো হয়েছে। নেক্সট শনিবার বা 1 তারিখ থেকে নতুন একটা চ্যাপ্টার ধরবো। যে নতুন স্টুডেন্ট থাকলে তারা নেক্সট মান্থ থেকে ক্লাস শুরু করতে পারবে নতুন ব্যাচে। তানিয়া লিমিটেড ইউজিং 50% of capacity products 30,000 units। তানিয়ার কারখানায় অনেক জায়গা আছে, অর্ধেক যে জায়গা আছে সেই অর্ধেক 50% জায়গা দিয়ে সে ক্ষমতার থেকে 30,000 ইউনিট মাল সে বানায়। অফ দ্য টোটাল কস্ট টাকা 90,000, সব মিলিয়ে 90,000 টাকা খরচ করে। এর মাঝে ওয়াজ 90,000 ওয়াজ ভেরিয়েবল কস্ট and 70,000 was fixed cost। 90,000 টাকা ভেরিয়েবল কস্ট, টোটাল কস্ট মোট খরচে 90,000 টাকা হলো ভেরিয়েবল এবং 70,000 টাকা হলো ফিক্সড। ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট দেওয়া আছে। ডিউ টু ট্রেড dispersion, the company has to reduce the price of টাকা 8 to 6 per unit during the current year। আগে আমরা বিক্রি করতাম 8 টাকা, এখন 6 টাকা করে বিক্রি করবো এই বছর থেকে, এরকম একটা সিদ্ধান্তে যাচ্ছি আমরা। The company has also decide to increase production to 50,000 ইউনিট। কোম্পানি আরো সিদ্ধান্ত নিচ্ছে মাল 50,000 ইউনিট বানাবে। আগে 30,000 বানাতো, এখন 50,000 মাল বানাবে। and sold to the excess production of to foreign market that টাকা 5। বাকি এই 50,000 মাল বানালে আগে 30 বানাইতো, এখন 50,000 বানাবে, 20,000 বেশি বানানো হলো না, ওইটা তারা বিদেশে বিক্রি করবে 5 টাকা করে। সেলিং এক্সপেন্স ফর দ্য ফরেন সেলস উইল বি টাকা 50 পয়সা পার ইউনিট। এর ক্ষেত্রে বাইরের দেশে যখন টাকাটা এই মালটা পাঠাবো সেক্ষেত্রে 50 পয়সা সেলিং এক্সপেন্স বাড়বে প্রতি মালে, এবং ফিক্সড কস্ট 5,000 টাকা বিক্রি বাড়বে। প্রফিট অর লস এট হোম অ্যান্ড ফরেন মার্কেট ডিউরিং দ্য কারেন্ট ইয়ার। বর্তমান বছরে যে আপনার লাভ হবে না লস হবে বাইরে বিক্রি করলে এবং ইয়েতে বিদেশে বিক্রি করলে লাভ হবে না লস হবে সেটা জানতে। এখন আমি যদি বাইরে বিক্রি করি এবং ভেতরে বিক্রি করি, সেটা লাভ লস কিছু হয় কিনা সেটা আমরা জানতে হবে। ধরেন আমরা ফার্স্টে এখানে ছক করে নিই। একটা হলো হোম মার্কেট, একটা ফরেন মার্কেট। সেলস বিক্রয়, আমরা 30,000 মাল বিক্রি করবো দেশের ভিতরে 6 টাকা করে। সেই হিসাবে আমার 1,80,000 টাকা সেলস হবে। আর বাকি 20,000 50,000 আমাদের বাকি 20,000 বিক্রি করবো বিদেশে 5 টাকা করে, তাহলে 1,00,000 টাকা আসতেছে আমাদের। টোটাল কিন্তু 50,000 মাঝে 30,000 আমরা আমাদের মার্কেটে বিক্রি করবো, বাইরের গুলা বিক্রি করবো বাইরে বাড়তি করে। এখন ভেরিয়েবল কস্ট ওয়ার্কিং করে নিচ্ছি, ভেরিয়েবল কস্ট বের করে নিতে হবে। ভিসি পার ইউনিট,
ভেরিয়েবল কস্ট আমাকে আগে থেকে বের করে নিতে হবে, কারণ আগে 90,000 টাকা খরচ করতো 30,000 মালের জন্য, অর্থাৎ 3 টাকা করে। 90,000 দেওয়াই আছে, 30,000 মালের খরচটা তো এখানে দেওয়াই আছে। কিন্তু বিদেশে বিক্রি করতে গেলে ভেরিয়েবল কস্ট পার ইউনিট ফরেন মার্কেট 3 টাকার সাথে 50 পয়সা বাড়তি খরচ হবে, 3.5 টাকা করে পড়লো। 20,000 মাল যখন আমি বানাতে যাব 3.5 টাকা করে পড়লো, সেই হিসাবে টাকা আসবে 70,000। আমি বিয়োগ করে দেখাতে পারেন, কন্ট্রিবিউশন বের করে দেখাতে পারেন, 90,000 টাকা সিএম থাকে কন্ট্রিবিউশন মার্জিন, এ থেকে বাদ দিলে 30,000 টাকা থাকে। না দেখালেও চলবে, কন্ট্রিবিউশন মার্জিন না দেখালেও চলবে। ফিক্সড কস্ট, ফিক্সড কস্ট আমাদের আগে থেকে জানা আছে যে আমাদের ফিক্সড কস্ট হলো 70,000 টাকা। ফিক্সড কস্ট এটার ক্ষেত্রে 70,000 প্রশ্নে বলে দিচ্ছে, এটার ক্ষেত্রে ফিক্সড কস্ট বলছে 5,000। এখানে লাভ হইতেছে 20,000, এখানে লাভ হইতেছে 25,000। প্রফিট বেড়ে আসলো, এখানে 20,000, এখানে 25,000। এই যে অঙ্কটা করলাম, এই অঙ্কটাতে যদি কোনো ছাত্রছাত্রীর প্রশ্ন থাকে হাত উঠিয়ে প্রশ্ন করা যাবে। এই অঙ্কটা তো শিটে আছে, ব্যতিক্রমে পাবেন, অন্য চ্যাপ্টারে পাবেন, এটা সিবিপি অধ্যায়ে পাবেন, অ্যাকাউন্টিং 2019 সালের 12 নম্বর অঙ্ক, কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস অধ্যায়ে পাবেন এই অঙ্কটা। অধ্যায় চেঞ্জ করে তারা লিখছে, হ্যাঁ। এখন এখানে মনে হয় না কারো কোনো কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন আছে? লেখা ক্লিয়ার দেখা যাচ্ছে না, হয়তো আপনার এখানে নেটের সমস্যা, আপনি কেটে আরেকবার ঢুকেন, লেখা স্পষ্ট দেখা যাওয়ার কথা। সবাই তো এই সমস্যা হলে বলতো। কারো কোনো কোয়েশ্চেন নেই, তাহলে খুব ভালো, তাহলে আমরা চলে যাচ্ছি। বলতেছে প্রফিট অর লস, বের করছি আমরা এটা, ব্রেক ইভেন সেলস ডিউরিং দা কারেন্ট ইয়ার, বিইপি বের করতে বলছে, বর্তমান বছরের বিইপি বের করতে বলছে। ব্রেক ইভেন পয়েন্ট, ব্রেক ইভেন পয়েন্টের সূত্র জানতে হবে আমার। ব্রেক ইভেন পয়েন্টের সূত্র হলো এটা। এই অধ্যায় নিয়ে আমরা নেক্সট চ্যাপ্টার করবো, চ্যাপ্টার সিবিপি আর কি, চ্যাপ্টার 4 বা 5 আছে। টোটাল ফিক্সড কস্ট আর সিএম, যে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট বা সিএম রেশিও, সিএম রেশিও এটা দিয়ে করতে পারেন। বিইপি অর্থ হলো কতগুলো মাল বিক্রি করলে বা কত টাকার মাল বিক্রি করলে, কত টাকার মাল বিক্রি করলে লাভ লস কিছু হবে। ফিক্সড কস্ট টোটাল, এই যে এটা দুইটা মিলে লিখতে হবে। সিএম রেশিও কি, সিএম রেশিও আর একটা সূত্র আছে, সেটা আমরা এখানে করি। সিএম রেশিও বের করার সূত্র হলো সিএম এর মান লিখতে হবে উপরে, নিচে লিখতে হবে সেলস। সিএম এর মান এখানে আছে 90, এখানে আছে 30, কত হলো 1,20,000।
উপরে হবে 1,20,000 সেলস, এখানে 1,80,000, এখানে 1,00,000, 2,80,000 আসবে 42.86%। 42.86% মানে 4286। এটার অর্থ হলো আমি যদি 1,74,988 টাকার মাল বিক্রি করতে পারি, তাহলে আমার এখানে 1 টাকাও লাভ থাকবে না। লাভ এবং ক্ষতি আর কি আয় ব্যয় সমান হয়ে যাবে। এটাকে বলে বিইপি, ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট নিয়ে আমরা নেক্সট যখন চ্যাপ্টার শুরু করবো এটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। সিএম রেশিও নিয়ে বিস্তারিত আলোচনা হবে ওই চ্যাপ্টারে। সিএম রেশিও কিভাবে করলো আবার দেখাচ্ছি। সিএম এর টাকা, কন্ট্রিবিউশন মার্জিনের টাকা এখানে আসছে, এখানে আসছে, দুইটা যোগ করে লিখছি উপরে। সেলস এর টাকা, এটা দুইটা সেলস এর টাকা যোগ করে লিখছি নিচে, দুটা ভাগ করছি, 100 দিয়ে গুণ করছি, পার্সেন্ট এসছে, ওই পার্সেন্ট নিচে লিখে দিচ্ছি, বিইপি টাকা বেরিয়ে আসছে। এই অঙ্ক নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, কোয়েশ্চেন করা যাবে। ব্রেক ইভেন পয়েন্ট বিইপি সংখ্যায় লেখা, কোয়েশ্চেন নাই। বিইপি বলতেছে ব্রেক ইভেন পয়েন্ট বের করতে বলছে কারেন্ট ইয়ার, বর্তমান বছরে ব্রেক ইভেন পয়েন্ট বের করতে বলছে। এখানে বলে নাই যে হোম মার্কেট এবং কারেন্ট ফরেন মার্কেট এটার আলাদা আলাদা বিইপি বের করতে, শুধু এই বছরের বিইপি বের করতে বলছে আর কি। কতগুলো মাল বিক্রি করলে আমরা লসে, কত টাকার মাল বিক্রি করলে আমরা লসে পড়বো না। তাহলে এই চ্যাপ্টার শেষ। আমার মনে হয় না এই চ্যাপ্টারের কোনো প্রবলেম আপনাদের আরো থাকবে। তারপর যদি কোনো প্রবলেম থাকে আগামী বুধবার এটা সলভ ক্লাস করাবো। বুধবারে আপনি বলতে পারবেন যে স্যার এই অঙ্ক বুঝি না, সেই অঙ্ক বুঝি না, সলভ ক্লাসে উপস্থিত থেকে এই চ্যাপ্টারের উপরে। আর যদি বুধবারে মনে হয় যে কোনো সলভ ক্লাস বা কোনো সমস্যা নাই, তাহলে সেটা আমাকে জানাবেন যে স্যার কোনো সমস্যা নাই, ক্লাসের প্রয়োজন নাই, বুধবার বন্ধ থাকবে। শনিবার নতুন একটা চ্যাপ্টার আর কি, কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ, যেখান থেকে প্রশ্ন সাধারণত 14 নম্বরের কোয়েশ্চেন হয়, সেই চ্যাপ্টারটা আমি শুরু করবো ইনশাআল্লাহ। এই চ্যাপ্টার 4 শুরু করবো। ধন্যবাদ সবাইকে, নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।